আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে ইমোতে একটা গ্রুপ ক্রিয়েট করে সেই গ্রুপের মাধ্যমে আপনারা 4-5 জন ফ্রেন্ড একসাথে কীভাবে ভিডিও কলে কথা বলবেন। তো এই গ্রুপটা খোলার জন্য প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ইমোতে। তো আমি এখান থেকে আমার ইমোতে চলে আসলাম। ইমোতে আসার পর এখান থেকে দেখেন যে উপরেই ডান পাশের কর্নারে একটা কন্ট্যাক্টের লোগো রয়েছে। তো আপনি এখান থেকে এই কন্ট্যাক্টের লোগোটিতে ক্লিক করে দিবেন। কন্ট্যাক্টের লোগোটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে উপরে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে লেখা আছে নিউ গ্রুপ চ্যাট। তো আপনার এখান থেকে এই নিউ গ্রুপ চ্যাটে ক্লিক করে দিবেন। তো এই নিউ গ্রুপ চ্যাটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আপনার ইমোতে যতগুলো ফ্রেন্ড রয়েছে প্রত্যেকেই কিন্তু এখানে চলে আসবে। তো আপনি যাদেরকে নিয়ে ইমো গ্রুপটা খুলতে চাইতেছেন এখান থেকে আপনাদের সেই ফ্রেন্ডগুলোকে সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি কয়েকটা ফ্রেন্ড সিলেক্ট করে নিতেছি। এখান থেকে আপনাদের ফ্রেন্ডগুলোকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখেন যে একটা টিক চিহ্ন অপশন রয়েছে। তো আপনারা এখান থেকে টিক চিহ্ন অপশনটিতে ক্লিক করে দিবেন। টিক চিহ্ন অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু গ্রুপটা ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে কিন্তু আপনি চাইলেই এই গ্রুপের নামটা চেঞ্জ করে নিতে পারবেন। এখানে কিন্তু আমার গ্রুপের নামটা হয় নাই। যারা এখানে আমার ফ্রেন্ডরা এড হয়েছে প্রত্যেকের নামটা কিন্তু এখানে রয়েছে। তো আপনাদের গ্রুপের নামটা দেওয়ার জন্য এখান থেকে আপনাদের এই গ্রুপের নামটির উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আপনি যে কয়টা ফ্রেন্ডকে অ্যাড করেছেন প্রত্যেকটা ফ্রেন্ডই কিন্তু এখানে চলে আসছে। তো আপনার এখান থেকে গ্রুপের নামটা দেওয়ার জন্য এখান থেকে দেখেন যে একটা পেন্সিলের মতো আইকন রয়েছে। তো আপনার এখান থেকে পেন্সিলের মতো আইকনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের গ্রুপের নামটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে একটা গ্রুপের নাম দিয়ে দিতেছি আমি অল ফ্রেন্ডস। তো আপনারা আপনাদের গ্রুপের নামটা দেওয়া হয়ে গেলে উপরে দেখেন যে একটা টিক চিহ্ন অপশন রয়েছে। তো আপনি এখান থেকে টিক চিহ্ন অপশনটিতে ক্লিক করে দিবেন। টিক চিহ্ন অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার গ্রুপের নামটা ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে কিন্তু চাইলে আপনারা আপনাদের গ্রুপের প্রোফাইল পিকচারটা কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন। তো এখান থেকে আর আমি আমার গ্রুপের প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতেছি না। প্রোফাইল পিকচারটা চেঞ্জ করার জন্য এখান থেকে আপনারা এই ক্যামেরার মতো যে আইকনটা রয়েছে আপনারা এই আইকনটিতে ক্লিক করে দিবেন। এই আইকনটিতে ক্লিক করে দিলেই কিন্তু এখান থেকে আপনাদের গ্যালারিটা চাইবে। তো আপনারা সেখান থেকে আপনাদের পছন্দ মতো একটা গ্রুপের জন্য ফটো দিয়ে দিবেন। এইভাবে কিন্তু আপনারা আপনাদের গ্রুপের নাম এবং গ্রুপের প্রোফাইল পিকচারটা কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন। এখানে আপনাদের গ্রুপের যে কয়জন মেম্বার রয়েছে প্রত্যেকটা মেম্বারই কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার কোন কোন গ্রুপ মেম্বারগুলো এখানে অ্যাক্টিভ রয়েছে। এখন যদি আমি এখান থেকে ব্যাগে চলে আসি, এখানে দেখুন উপরে কিন্তু আমার গ্রুপের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে যদি আবার একটু ব্যাগে চলে আসি, ব্যাগে আসার পর দেখেন এই গ্রুপটা কিন্তু আমার প্রথমে চলে আসছে। এখন কিন্তু আমি চাইলেই এই গ্রুপের ভিতরে প্রবেশ করে এখান থেকে যদি আমি চাই অডিও কলে কথা বলবো তাও কিন্তু বলতে পারবো। আর যদি আমি চাই যে আমার যে কটা ফ্রেন্ড রয়েছে প্রত্যেকের সাথে আমি ভিডিও কলে একসাথে কথা বলবো। তার জন্য কিন্তু এখান থেকে যদি আমি ভিডিও কল দিই, ভিডিও কল দিলেই তারা যদি এই মুহূর্তে অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আমার এই কলটাতে জয়েন হয়ে কিন্তু আমরা ভিডিওতে একসাথে কথা বলতে পারবো। তো আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন যে কীভাবে আপনারা এই মুহূর্তে একটি গ্রুপ ক্রিয়েট করবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ।